পিঁপড়ের মধ্যে। তো বাবু আর মায়ের আজকে একটা নিমন্ত্রণ আছে, সেখানে যাচ্ছে মিটিং। ওই হোটেল বলতে একবারে খাবার দেবে, তাহলে দুপুরে চলে আসবে তাড়াতাড়ি। আসুন পূর্ণিমা ঘুগনি স্টলে। আর এই দেখো যে যেটা দিয়ে করে করছো, যেটা বরফ খেলুক, তারপর ঘুগনি পর পর পর। শুভ সকাল বন্ধুরা। তো সকালবেলায় শুরু করলাম আজকের ব্লগটা। এই যে হাঁসগুলোকে মা ছেড়ে দিয়েছে আজকে সকাল সকাল, খাইয়ে দিয়ে একদম ফিল্ডে নেমে পড়েছে। কি ওদের এই হাঁসপালা এটাই সব থেকে বড় সহজ, সেটা হচ্ছে গিয়ে পুকুরের জলের মধ্যেই সারাক্ষণ ওরা থাকে। সে পোষ মানুক আর না মানুক, ও অন্য কোথাও যাবে না, জলেই থাকবে। এবার রাত্রিবেলায় আনার সময় একটু সমস্যা হয়, তবে এখন ঠিক হয়ে গেছে। যেটা দেখিয়ে শুরু করব ভাবলাম আজকের ব্লগটা, সেটা হচ্ছে কি কুমড়ো ফুল। তো কুমড়ো ফুল বেশ কয়েকটা হয়েছে, ভাবছি বড়া খাওয়া যাক। ওই যে এইখান দিয়ে এই দেখো, একটু বেলা হলে আবার নেতিয়ে যায়। এই দেখো এখনই ছিলুনি। কুমড়ো ফুলের বড়া কিন্তু খুব ভালো লাগে, খুব ভালো। ওই উপরে মাছ ছিল। 4 জনের 4টে, আর একটা আছে দেখো, এটাও নিয়ে নি। হয়ে গেল 4 জনের 4টে, আর একটা এক্সট্রা। আর তো দেখা যাচ্ছে না। তো কুমড়ো একটা খেয়েছি, অসাধারণ কুমড়ো, কি আর বলবো। এত ভালো কুমড়োটা, যেমনি মিষ্টি তেমনি বেলে টাইপের, খেয়ে খুব মজা হয়েছে। যাকে যাকে দিয়েছি সবাই খুব মজা করে খেয়েছে আর খুব সুনাম করেছে। হ্যাঁ, জঙ্গলের মধ্যে আর যাওয়ার দরকার নেই। 5টা আছে, 4 জনের 4টে, কিষানোর একটা টেস্টিংয়ের জন্য। পাতা ছিঁড়ে ছিঁড়ে কত বড় হয়ে গেছে গো। লাল শাক না এগুলো? লাল শাক এত বড় বড় হয়? হ্যাঁ, মাথা ছিঁড়ে দিত। এ ডাটা নাকি ভালো লাগে না, তাহলে ও রেখে কী হবে। তো এখানে লাগিয়েছিলাম বেশ কিছু, কিন্তু খুব ভালো হয়নি আর কি। তো যাই হোক, কয়েকটা একদিন তো খাওয়া যাবে এই আর কি। লাগানো সবজি তার একটা মজা আলাদা। আর হাঁসগুলো সারাক্ষণ এর মধ্যে যে কী করে, ও যদি এইভাবেই সত্যি যদি ওর খাওয়ার জন্য এগুলো করে, তাহলে আবার বাড়িতে আবার খেতে আসে কিসের জন্য? এইটাই আমার প্রশ্ন। এতই ব্যস্ত, এতই খাওয়ার ওখান দিয়ে কতই সারাক্ষণ ইয়ে করতেই থাকে। তাহলে ওই খেয়েই তো পেট ভরে যাওয়ার কথা। তো কিষাণুর পরীক্ষা শুরু হয়ে গেছে, পড়াশুনোর চাপ আছে। সকাল বিকেল দেখো সুন্দর বাচ্চার মতন পড়তে বসে গেছে। তো শনিবার একটা পরীক্ষা ছিল, শনিবারের পরীক্ষাটা দিয়ে এসছে, আবার মঙ্গলবারে। বাহ, মাঝখানে তো 2-3 দিন করে ছুটি, বিশাল মজা তো। রবি সোম তারপরে মঙ্গল, 2 দিন করে মাঝখানে ছুটি না। এবার অঙ্ক পরীক্ষা সামনে। ও, তো যাই হোক, এখন রান্নাবান্না আজকে ডিমের ঝোল আছে নাকি। তো এই কুমড়ো ফুলগুলো এনেছি, এটা সুন্দর করে বড়া করা হবে। তো সেই জন্য চালের গুঁড়ো আর বেসন নাকি, চালের গুঁড়ো দাও নি। চালের গুঁড়োটা অ্যাকচুয়ালি একটু করা হয় এই আর কি, মশমশা। ওরে বাবা, আজকে তো বিশাল মেনু, একদম অনেক মেনু। যে শাক তুলেছে, লাল শাক ওইটা, আর হচ্ছে গিয়ে তেল পটল।
নাও নাও না, পড়াশোনা শেষ করে তারপরে ডিমের ঝোল দিয়ে ভাত খেতে হবে। ডিম খেতে ভালো ভালো লাগে তো তোমার। ডিম ডিম খাও না? তাহলে নিরামিষ খাও। কিষানের জন্য একটু নিরামিষ বানাও। ও হ্যাঁ, কিষানের একটু সার্ভিসিং হয়েছে তো, একটু সার্ভিসিং হয়েছে, ওই জন্য একটু গুসা গুসা করছে, তাই না মা? সকালবেলায় সার্ভিসিং হয়ে গেছে। তো আজ বেশ সুন্দর গুছিয়ে অনেক আইটেম মা রান্না করেছে। এই দেখো, দেখিয়ে শেষ করতে পারবো না। ফুল কি আরো আনছিল নাকি পরে? তো যাই হোক, এই যে এটা হচ্ছে গিয়ে কুমড়ো ফুলের বড়া, আর এটা হচ্ছে গিয়ে তেল পটল, আর লাল শাক আমাদের ঘরের, আর ডিম, আলু দিয়ে ডিম। তো এত আইটেম আজকে বানানো হয়েছে, দেখেও ভালো লাগছে। খেতে পারি আর না পারি, বেশি পদ রান্না করলে আবার খাবার বেঁচে যায়, মানে প্রতিদিন থেকে যায়, নষ্ট হয়। সেই জন্য আমি বলি বেশি পদ রান্না করলে আমাদের মানে অভ্যেস নেই, বেশি পদ রান্না করলে অল্প অল্প করতে হয়। কলকাতায় দেখবে শহরের মানুষেরা এই ছোট্ট ছোট্ট হাঁড়ি কড়াই থাকে, অল্প অল্প একটু একটু করে রান্না করে, তো অল্প অল্প খেলে হয়ে যায়। কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে বেশি বেশি করে রান্না করা। ওই 10 পদ রান্নালেও যা যেটুকু করে করে, ওই 1 পদ করলে সেটুকুই করে। হ্যাঁ, তো ঠিক আছে, বসছে না। কিষানুকে এখন ডিম দিছো কেন? আর কিষানু তো ডিম খাবেই না বলুন, কেন? মাংস কালকেই খেয়েছো, আমরা আবার মিটিংয়ে যাব না? কালকে পরশু দিন 2 দিনই খেয়েছো মাংস, আর প্রতিদিন মাংস খায় না, আমার শরীর খারাপ করে। ডিম খাও, ডিম দিয়েছে। তো বাবু আর মায়ের আজকে একটা নিমন্ত্রণ আছে, সেখানে যাচ্ছে মিটিং। তো তো যাই হোক, সেখানে অ্যাটেন্ড করতে যাচ্ছে। তো কিষানু বাড়িতে থাকবে, ইনভিটেশন পেয়েছে। তো যাই হোক, যাচ্ছে, বাবু আর মা বাইকে করে যাবে, কাজ শেষ করে চলে আসবে। আর স্নান করে নাও, তুমি স্নান করে নাও, বাথরুমে যাও, স্নান করো, আমি মুছি দেবো, যাও। শুনবেন না, স্নান করবি না, বেলায় দেবে। স্নান কর আগে, তুই সারা স্নান কর। তোমরা তো বলো একবেলা শুধু সকালে শুধু ভাত দেবে না, সকালে ভাত দেবে না, আর রাত দেখো দুপুরে চলে আসবে ভাত খেতে। দেখি তো এটা তো ঘরের সামনেই চলে এসেছে ভাত খাওয়ার জন্য, দেখি তো তোমরা তো, নাহলে তো আমাদের ঘরেই ঢুকে যেত পুরো। ওই তোমরা তো বলতে একবারে খাবার দেবে, তাহলে দুপুরে চলে আসবে তাড়াতাড়ি, তাড়াতাড়ি সব খেয়ে ফেলবে। দেখি তো আজকে ঘরের সামনে চলে এসেছে। তোমরা তো বলতে একবেলা খাবার দেবে, তাহলে দুপুরে সব খেয়ে ফেলবে। এটা তো ঘরের সামনেই চলে এসেছে। সময় মতন একেবারে বাড়িতে এসে চলে আসে খাওয়া দাওয়া করতে। পুকুর পাড়ে খাবার দেওয়া ছিল, এগুলো কি শেষ করে ফেলেছে নাকি কি জানি। তো এখন একটু অল্প অল্প করে দিলাম, আবার সন্ধ্যেবেলা খাইয়ে দিয়ে ঘরে ঢুকাবো। কালকে অল্প খেতে দিয়েছিলাম, সন্ধ্যেবেলা একদম এক ডাকে চলে এসেছিল, ওটাই করতে হবে। ওই পুকুরে যাবে, খাওয়া হয়ে গেছে। আর মা আর বাবু গেল বাতকুলাতে, তো সেই কারণে আমি আবার, কিষানু স্নান হয়ে গেছে, কিষানুকে নিয়ে একটু ঘুরে আসি মেলার থেকে। দিনের বেলায় মেলাটা একটু দেখিয়ে নিয়ে আসি। 2 দিন, সেই একদিন নিয়ে গেছিলাম, তারপর থেকে এখন নিয়ে যাওয়া হয়নি। তো যাই, একটু আমারও একটু দরকার আছে, ফোন করেছিল, দুজনে মিলে যাই। দেখে আসো তাহলে, ঠাকুর দেখো না? আচ্ছা, ঠাকুর দেখে আসো। আচ্ছা আসো। তো দুপুরবেলায় মেলা তো বন্ধ, আর পুরো ফাঁকা। রাত্রেবেলায় তেমনি ভিড় হয়। দেখো ঠাকুর তো তোমাদেরকে দেখিয়েছি, দেখেওছো, দেখো সব বন্ধ, পুরো মেলা একেবারে চুপচাপ, একটা লোক নেই। আর রোদ্দুর যা, এর মধ্যে থাকবেই বা কী করে। তো বিকেলবেলার থেকে শুরু হয়ে যাবে জাঁকজমক। আর কিষানও তো মনে করে মেলায় আসা মানেই খাওয়ার কেনা, খেলনা কেনা। তো আগে থেকেই বলে রেখেছে যে এইটা কিনবো, ওইটা কিনবো। এসে তো দেখছে দোকান বন্ধ, কি আর কিনবে। এই যাতে মুদিখানা দোকান, কি নিবি এখান থেকে, কি নিবি? মা বাবু চলে এসছে বাতকুলার থেকে, আর এই বাবু আবার এই খাবার নিয়ে নামলো।
মাছের খাবার দেবে। মানে গরম রোদ্দুর দিয়ে ওদের কিছু মানে আসে যায় না। জল অনেকটা কমে গেছে। প্লাস্টিক পাতলাম, ভাবলাম যে জল আর কমবে না কোনোদিন, এতে দেখছি জল ভালোই কমে। তাহলে আর কি হলো, প্লাস্টিক এত টাকা খরচা করে প্লাস্টিক পেতে পুকুরে লাভ তো কিছুই হলো না দেখছি। কিছুটা খোল এরকম করে ছিটিয়ে ছিটিয়ে দিল, আর বাকি ওই গোল্লা গোল্লা করেও বানিয়েছে, ওগুলো ওই বেঁধে বেঁধে দেবে। তো দেখতে দেখতে হয়ে গেল সন্ধে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। এই যে বাবু কিছু এই কাপড়, এই রেক্সিন এগুলো কেটে দিয়েছে কাজের জন্য। তো এখানে সব কেটে কাজ কিছু গুছিয়ে রাখা আছে, তো ওগুলো বাকিটা আর আজকে কিছু কাজ করা হয়নি। আজকে এই কাজে একটু ধ্যান কম আছে, একটু ঢিলা দিয়ে দিয়েছি। ওলে বলে বাচ্চা ঘুমের থেকে উঠে চলে এসেছে। ফ্যান বন্ধ করেছো? ফ্যান বন্ধ করেছো? যাও মেলায় যেতে হবে, চল আর মেলায় যাবো। আর মেলায় যাওয়ার জন্য মা সকাল সকালই হাঁস ঘরে তুলে দিয়েছে। বাহ, খুব ভালো কাজ করেছে। তো যাই হোক, হাঁস উঠে গেছে, আর চিন্তা নেই এখন। আসলে দুপুরবেলা একটু খাবার একটু চাপিয়ে দিচ্ছি, তাহলে সেই কারণে বিকেলবেলায় ডাকলেই চলে আসে, এসে একদম সোজা ঘরের সামনে খেতে দেয়, খেয়ে দিয়ে একবার ঘরে উঠে পড়ে। তো ভালো অভ্যাস হয়ে যায়। তো যাই হোক, মেলায় যেতে হবে। একদিনও যাওয়া হয়নি এখনো পর্যন্ত। মা বলছে কালকে ফাংশন আছে, একবারে যাবো। আমি বলছি না, একবারে যেতে হবে না। কালকে ফাংশন হলে ফাংশনের মেলা ভালো হয় না, মেলা ভেঙে তারপর ফাংশন হয়। মাঝখানে এই বড় মাঠটা দেখতে পাবে না, ওই মাঠটা পুরো মেলা তুলে দেবে, দিয়ে মাঝখানটায় ওই ওই বক্সের সামনে, প্যান্ডেলের সামনে আর কি, ওখানটা হচ্ছে গিয়ে ওই স্টেজ করা হয়। আর পুরো মাঠটা থেকে দোকানগুলো সরিয়ে দিয়ে ওখানে মানে পাবলিকের জন্য জায়গা হবে। তো যাই হোক, বেশ কিছু অর্ডার ছিল, আজকে রবিবার বলে কিছু অর্ডার করিনি, আজকে আর পাঠাইনি। তো রবিবারে কি হয়, মালগুলো হয়তো নিয়ে যায় কিন্তু যায় না আর কি, গাড়ি আসে না ওদের। তো সেটাই বলেছে, ওই জন্য রবিবারটা একটু অ্যাভয়েড করি। আর এই তো চলছে। তো যাই একটু কাজ আজকে ঢিলা দেওয়া হয়ে গেছে, বুঝলে। গরম তো ভালো লাগছে না, এই ঘরটা বেশি গরম। চলো লাইট বন্ধ করে। গাড়ি দুটোই বাইরে রয়েছে। আজকে বাবু গেছিল মাকে নিয়ে, তখন আমাকে আবার গাড়ি বের করতে হয়েছিল। আমার গাড়িটা খুব একটা বের করি না এখন। একদিন তো না বের করে ব্যাটারি একদম ডাউন হয়েছে, আর বিপদে পড়ে গেছিলাম। কিষানু ঘুমের থেকে উঠে যে এটা রেস্ট নিচ্ছে। ঘুমাতে কি কষ্ট বলো দেখি, অনেক কষ্ট, তাই না? আমার ঘুমাতে কষ্ট। যাক, রেস্ট নিচ্ছে ছেলেটা, একটু আর বিরক্ত করে লাভ নেই। আমার নাকে কথা তো এখনো যায়নি, ঠান্ডাটা বেশ ভালোই লেগে গেছিল, এখনো পর্যন্ত রয়েছে। ঠান্ডা লাগে না লাগলে একেবারে। হাঁস তুলে দিয়েছে ঘরে, এখন ঘুমাচ্ছে হাঁসগুলো। আর কি কি বলছে দেখো দেখো দেখো। মেলায় যাচ্ছে, মেলায় দাদার সাথে যাচ্ছে বাবু। আর কিষানু ঘুরে আসুক, তারপরে আমরা পরে যাবো ওখানে আবার। হ্যাঁ, আইসক্রিম আনবা কি করে? আইসক্রিম গলে যাবে, আর সবার ঠান্ডা লেগেছে, আইসক্রিম দরকার নেই। আচ্ছা ঠিক আছে। তো গেছে নাতি আর দাদু দুজনে মিলে মেলা দেখবার জন্য। বাবুর হাতে বলেছি কি, নাও 100 টাকা নিয়ে যাও। বলছে এত টাকা কি হবে, 50 টাকা ফেরত দিচ্ছে আমাকে। তাই বললাম যে 1 প্লেট ঘুগনির দাম কত বলো তো? বলছে কত? আমার হচ্ছে 20 টাকা। তখন আবার 50 টাকা পকেটে ভরি নিল। তখন ঠিক আছে, মেলাঘাটে বেরোয় না তো, বুঝতে পারে না। তো যাই হোক, জিনিসের এত দাম বেড়েছে সেটা এখনো আইডিয়া করতে পারেনি বাবু। বাড়ি থেকে খুব একটা বেরোয় না, আর যখন বেরোয় তো সোজা গেল, সেখানে গিয়ে সোজা চলে আসলো। কেনাকাটাও সেভাবে কিছু করে না, আর মেলাঘাটে তো যায় না সেরকম ভাবে কিছু। গেলে আমি নিয়ে যাই কখনো কখনো, আইডিয়া পাবে কোথার থেকে। তো এই অবস্থা মার্কেটের। তো এখনো বাবু অনেক কোন যুগে পড়ে আছে তা কি জানি। এই এটা কি একটা ছিল যে ভেঙে ফেলেছিস, আবার একটা কিনছিস? যাও তাহলে, আমি এবার ঠাম্মি যাবো। তোমরা খাওয়া দাওয়া, বরফ খেলো, তারপর ঘুগনি, পর তারপর শেষে ওই যে
তো বললাম যে কিছু কিনবা না, শুধু খাবা? এগ রোল আবার এটা খাবে। পয়সা তুই দিছিস 100 টাকা, আমার 70 টাকা। তো করলাম না, জিনিসের দাম ওই 100 টাকা হবে না। তো মা রেডি হয়ে গেছে, এরকম সুন্দর করে সেজেছে। আর কাপড় আর লামালাম না, দুপুরবেলা গেছিলাম মিটিং এ, ওই কাপড়টা পরেই গেলাম। গরমে বেশি এই কোথায় তুমি? এই কোথায় লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছ তুমি? একবার ঘুরে আসছো না, আর হবে না কিন্তু বলে দিচ্ছি। একবার গিয়েছো, ঘুরে এসেছো। তো কিষানু সেই প্রথম একদিন গেছে, আর এই কয়দিনের উসুল মনে হয় আজকে লাস্ট মেলা, আজকেই তুলে নেবে সব। একবার কি ঘুরে এসছে, বলছে আবার যাবো। না না ওসব সিন হবে না। না না ছাড়ো, তোমাকে নেবে কে? না না আমি তো নেবো না। কেন নেই? তুমি ঘুরে এসেছো, কি ভাবলি? তো এখন বুঝতে পেরেছিস? হ্যাঁ না, কি বুঝলি তুই? হ্যাঁ। তো আজ হচ্ছে মেলার শেষ দিন। তো প্রথম দিনটা কিষানুকে নিয়ে এসেছিলাম, আর বাকিগুলো আমি একা একাই কাটিয়েছি। আর আজকে যেহেতু শেষ দিন, তো মাকেও নিয়ে আসলাম। মা তাও আসতে চাইছিল না, গরম তো প্রচণ্ড, আর বিশাল ভিড় হয়েছিল। তো যাই হোক, জোরজার নিয়ে এসেছি। এই মেলা আবার সামনের বছর কেন দেখবে না বলো? হ্যাঁ। আপনাদের এই মেলাতে আসুন বুড়িমা ঘুগনি স্টলে আর খেয়ে দেখুন কৃষ্ণনগরের সুবিখ্যাত বিশ্বজিতের নিরামিষ ঘুগনি। দোকানে যে দাঁড়িয়ে বসে আছে, ঘুগনি খাবো বলে। এখানে দোকানদারি তো নেই, মেলায় পাচ্ছি না। ঘুরতে ঘুরতে খেতে পারবেন। একটা ফ্যান চালিয়ে দিয়েছে, ওই জন্য এখানে এসে বসলাম। পার্সেল প্যাক নিয়ে যেতে পারবেন। বিশ্বজিতের জানেন প্রতিটি জিনিসই হরেক মাল মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। এসেই চলে গেছে বড়দাকে দেখাতে। পেন কিনেছে, পেন, ম্যাজিক পেন। ম্যাজিক পেন এতেই পাস করে যাবে। হ্যাঁ, ম্যাজিক পেন দিয়ে নাকি পাস করে দেবে। জল টল সবই নিয়ে গেছিল। ও নানান রকমের কালি হবে। পরীক্ষায় পাস হওয়া যায় পেন দিয়ে? হ্যাঁ, কে শিখিয়েছে সব কথা তোকে? পেন দিয়ে পরীক্ষায় পাস হওয়া যায় না? ব্রেন থাকতে হয়, পড়াশুনো করতে হয়, তবে পাস করা যায়। হ্যাঁ, বোকা বোকা কথা। তো বাড়ির পাশে মেলা, খুব মানে দ্রুত ঘুরে চলে আসলাম। কিষানোর 2 পাক দেওয়া হয়ে গেল, 3 পাক দেওয়া হয়ে গেল সকাল থেকে। দুপুরবেলা 1 পাক, আর দাদু হ্যাঁ আমি নিয়ে মা এই যে মেলা থেকে কিনেছে 20 টাকা দিয়ে। যা দাম, ওই পেনটার দাম 40 টাকা। বাবা, ঘুগনি খেলাম, কিষানোটা আইসক্রিম খেলো, আমি তো আর খাবো না, গলা মায়ের জন্য। এটা যাই হোক, পাহাড় দিয়ে দেখা, পাহাড় দিয়ে দেখাতে নেই, ডান হাতে। কি পেলে তো বল? যেটা দিয়ে করে করছো, যেটা দিয়ে শ্যাডো করবে, সেই কালার আছে এখানে। এখানে শুধু এই ইয়েলো কালার, ইয়েলো দেবে, হইবে এবার জল বানানো হইবে, চিটিং করে হইবে। তোমার এটা চিটিং করবি কেন? এটা টিপবে, তারপরে দেখো বন্ধ হয়ে যাবে। চিটিং করবি কেন? আর কি কিনছে দেখ। সে কি? আরেকটা দেখো, আরেকটা লেজার কিনেছি। সেটা তো দাদা কিনে দিয়েছে। হ্যাঁ, এটা দাদা, এটা বাবা কিনে দিচ্ছে, আর এটা দাদা। দেখা, জ্বালিয়ে দেখা। দেখো এটা ব্লু চলছে তো, রেড ডিজে। বাহ বাহ। এটা দিয়ে রোডে বিড়ালেও খেলে, বিড়াল।